হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের তানজিমুল ভাইয়া। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য সরলরেখার ম্যাথ ক্লাসগুলো করতেছি, আর আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা এর আগের 4 নাম্বার ক্লাসে সরলরেখার সমীকরণ বের করতে শিখছি। সেখানে সরলরেখার সমীকরণ বের করতে যে 4টা নিয়ম আলোচনা হয়ে গেছে। আজকে আমরা পঞ্চম নিয়ম, যেটাকে আমরা ক্যাটাগরি ই বলতেছি, এটা বের করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এই টাইপটা থেকে অনেক কোশ্চেন হয়। আচ্ছা, যখন আমরা একটা সরলরেখার সমীকরণ বের করতে চাই, একটা সরলরেখা যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে দুইটা জায়গায় ছেদ করে, তখন এই যে এক্স অক্ষের যে ছেদাংশটা সেটাকে যদি আমরা এ বলি আর ওয়াই অক্ষেরটাকে যদি আমরা বি বলি, তাহলে এই বিন্দুটাকে আমরা হচ্ছে এ কমা 0 আর এই বিন্দুটাকে আমরা হচ্ছে 0 কমা বি বলে থাকি। এবং দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি আমরা বের করি, তাহলে কিন্তু এই সমীকরণটা যে স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা আমরা পাই। একাডেমিকে আমরা এগুলো পড়ছি, যেহেতু অ্যাডমিশন ক্লাস আমি এগুলোর প্রমাণ বা ইলাবোরেট করতেছি না। দেখো, এইখান থেকে যে জিনিসটা তোমাকে জানতে হবে, সামটাইম তোমাকে এই যে খণ্ডিত অংশের মধ্যবিন্দু বের করতে বলতে পারে। তাহলে এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, a + 0/2 মানে a/2 আর b + 0/2 তার মানে b/2। এটা হচ্ছে খণ্ডিত অংশের মধ্যবিন্দু। আমি সামনের দিকে অঙ্ক প্র্যাকটিস করাবো, দেখবা কিছু অঙ্ক এরকম আছে যে খণ্ডিত অংশের মধ্যবিন্দু 2 এবং 3 সরলরেখার সমীকরণটা বের করো। খণ্ডিত অংশের মধ্যবিন্দু 2 আর 3, তাহলে খণ্ডিত অংশের মধ্যবিন্দু মানে কি, a/2 এর মান 2 আর b/2 এর মান হচ্ছে 3। তাহলে এইখান থেকে যদি আমরা a বের করতে চাই, তাহলে a এর মান 4 আর b এর মান হচ্ছে 6। আর আমরা a b জানলে এই মান দুইটা যদি আমরা এই সমীকরণে বসায় দিয়ে দিই যে x/4 + y/6 = 1, তাহলে কিন্তু আমরা এই সমীকরণটা বের করতে পারবো। সামটাইম আমাদেরকে কোশ্চেন করে যে এই যে খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো। আর আমরা যদি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। আর আমরা যদি সেই কাজটা করি, তাহলে √ ভুজদ্বয়ের অন্তর, তাহলে a - 0 স্কয়ার তার মানে a স্কয়ার, আর এখানে আমরা হচ্ছে 0 - b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে খণ্ডিত অংশের মধ্যবর্তী দূরত্ব। এইটা সামটাইম কিছু প্রশ্নে আমাদের আবার এই জায়গাটাতে তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলতে পারে। যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা এটাকে ভূমি বলি আর এটাকে আমরা হচ্ছে উচ্চতা বলি। তাহলে ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইখান থেকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা সূত্রে ফেলাই হাফ ab। এগুলা এই জায়গাটার গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, আরও কিছু কনসেপচুয়াল ম্যাথ এই টপিকটা থেকে আসে, তখন তোমরা এই জিনিসগুলা পুরোপুরিভাবে ক্লিয়ার হবা। আচ্ছা, এইখানে আমরা জানি যে এই a আর bটা হচ্ছে x অক্ষ আর y অক্ষের খণ্ডিত অংশ। তবে যদি কখনো কোনো সরলরেখার সমীকরণ এভাবে থাকে যে ax + by + c = 0 এবং এটার খণ্ডিত অংশ বের করতে বলে x অক্ষের বা y অক্ষের বা ছেদিত অংশ মূলত, তাহলে আমরা -c/a আর -c/b লিখি। যদি কারো এইটা ঝামেলা মনে হয়, তাহলে তুমি ওই ফরম্যাটটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আমি বুঝাইতে চাচ্ছি, তুমি ax + by = -c করো, -c দ্বারা ভাগ করে দাও, তাহলে x/-c + y/-c = 1। সেক্ষেত্রে এটা এখানে ভাগ করে দাও আর বিটা এখানে ভাগ করে দাও। তাহলে x এর নিচে কি আছে, তুমি যদি খেয়াল করে দেখো x এর নিচে কি আছে, তাহলে x এর নিচে আছে আমাদের হচ্ছে -c/a আর y এর নিচে কি আছে, -c/b। তাহলে এইখান থেকে আমরা x অক্ষের ছেদিত অংশ এবং y অক্ষের ছেদিত অংশ বের করতে পারি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, এখন আমরা যদি এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করি, তাহলে এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করার সময় তুমি খেয়াল করো, এই যে এইটার খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করো। তাহলে এখান থেকে আমি এটাকে যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে সমাধান করব। এটাকে সমাধান করার পর আমরা যে a আর b এর মানটা বের করতে পারবো। a আর b এর মান মেবি এই ইকুয়েশনটার সলভটাতে আমাদের একটু ভুল হয়েছে, এটা কারেকশন করতে হবে। শীটের মধ্যে এটা ভুল হয়েছে। x + 2y = যদি 5 হয়, তাহলে আমরা x/5 + y/5/2 = 0 = 1 আমরা এইভাবে লিখব। এইভাবে লেখার পর আমরা যদি মধ্যবিন্দু বের করতে চাই, আচ্ছা, অক্ষদের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে x অক্ষকে এত এবং y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। ও আচ্ছা, এখন তুমি সমাধান করো তো, এটার মধ্যবিন্দু বের করো। এটা যদি আমরা মধ্যবিন্দু বের করতে চাই, তাহলে a এর মান এটা আর b এর মান এটা। তাহলে a এর মান যদি আমরা ওইটাকে লিখি, তাহলে মধ্যবিন্দু কি a/2, তাহলে 5/2 আর b এর মান কত, মানে y এর স্থানাঙ্কটা কত, মধ্যবিন্দুটা যদি বের করতে চাই, তাহলে যোগ করে 2 দ্বারা ভাগ করবো, যেটাকে b/2। তাহলে 5/2 কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 5/4, তাহলে 5/2 আর এটা হচ্ছে 5/4।
তুমি যদি এটার দিকে তাকাও তাহলে অ্যান্সার মিলে গেছে, এই মাঝখানে একটু মিস্টেক আছে। আচ্ছা যাই হোক, তোমরা বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে গেছো। খণ্ডিত অংশে যেটা একটু আগে বলতেছিলাম 2, 3 সমীকরণটা বের করতে, তাহলে সমীকরণটা তোমরা এখন বের করতে পারবা। a/2 আর b/2 এর মান দেওয়া আছে, এখান থেকে ab বের করে নিব এবং সমীকরণটা বের করে নিব, খুবই সহজ। খণ্ডিত অংশের মধ্যবর্তী দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা সাজায় নিব, সাজায় নিয়ে ab বের করব, আর খণ্ডিত অংশের মধ্যবর্তী দূরত্বটা যদি আমরা বের করতে চাই তাহলে √a² + b²। তাহলে এই টাইপটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই টাইপে যদি আমরা আরো কিছু অঙ্ক দেখি যেগুলো ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে পারবো, মধ্যবিন্দু বের করতে পারবো, ক্ষেত্রফল। আমরা যদি ab বের করতে পারি তাহলে হাফ ab করলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে ab এর মান কত, আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে ab এর মান বের করার জন্য আমরা 4x + 5y = 20, আর এখান থেকে 20 দ্বারা যদি আমরা ভাগ করে দিয়ে দিই তাহলে x/5 + y/4 = 1, আর এখানে ab জানি, তাহলে ক্ষেত্রফলটা কি হাফ ab। একটু স্মার্টলি চিন্তা করো তো, বিষয়টা এরকম না যে আমার এই দুইটার গুণফল যদি আমার ওই কনস্ট্যান্টটা মিলে যায় তাহলে আমার ab এর গুণফল এটা, তো ab এর গুণফল হাফ ab, ক্ষেত্রফল কি হাফ ab, ab কি কনস্ট্যান্টটা। তাহলে যদি এই দুইটার গুণফল xy এর সহগগুলোর গুণফল কনস্ট্যান্টের সঙ্গে মিলে যায়, তুমি কনস্ট্যান্টটাকে অর্ধেক করলে ক্ষেত্রফল পাই যাবা। তাহলে এর ক্ষেত্রফল কত, 20 এর অর্ধেক, 20 এর অর্ধেক কত 10, উত্তর 10। তুমি ইজিলি এরকম করে উত্তর বলতে পারবা। এখানকার গুরুত্বপূর্ণ আরো দুই একটা অঙ্ক আমরা দেখি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যদি তুমি অঙ্ক বলো তাহলে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই অঙ্কটার দিকে আমরা একটু কনসেন্ট্রেট করি। কি বলছে এই অঙ্কটা, কি বলছে এই অঙ্কটা বলছে যে এত বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখা যেটা x অক্ষ এবং y অক্ষকে ছেদ করে, আর এখানে একটা সম্পর্ক দিয়ে দেওয়া আছে। ওকে, একটা সরলরেখা, এটা হচ্ছে o, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সম্পর্কটা হচ্ছে OA + OB to OB = 0। ইট মিনস এইটাকে আমরা a বলি আর এটাকে আমরা b বলি, তাহলে a + 2b = 0, এটা a এর মধ্যে সম্পর্ক। আর এই ধরনের সমীকরণগুলো আমরা x/a + y/b = 1 বলি, আর এখান থেকে ab এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমরা চাইলে কি বলতে পারি a = -2b। আচ্ছা, তাহলে x/-2b + y/b = 1, এটাকে লসাগু করে একটা অবস্থায় আমরা নিয়ে আসতে পারি। এখন এইখানে তুমি খেয়াল করে দেখো, আমার b এর মান বের করতে হবে, এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে আমি যদি xy এর জায়গায় ওই বিন্দুটা বসাই দিই, x এর জায়গায় -2 আর y এর জায়গায় -5, তাহলে -2 আর -5 যদি বসাই দিই তাহলে এখান থেকে কিন্তু -2 আর -5 বসাই দিলে এখান থেকে কিন্তু আমরা b পেয়ে যাব। আর এই b এর মান যদি আমি এইখানে বসাই দিয়ে দিই তাহলে আমি a পেয়ে যাব, আর a আর b জানলে তো এই সমীকরণে বসাই দিয়ে আবার সমীকরণটা আমরা বের করতে পারবো। এই যে আমরা a এর মান বসাই দিলাম, সমীকরণটা পাইলাম, এই সমীকরণের মধ্যে যদি আমরা এই বিন্দু বসাই দিই তাহলে এখান থেকে b এর মান পাবো, b এর মান ওই সমীকরণে বসাই দিলে আমরা এখান থেকে a এর মান পাবো, a আর b জানি, তাহলে আমরা সমীকরণটা জানি। আমরা অপশন টেস্ট করে করতে পারি যেহেতু ওইটা ওই বিন্দুগামী। পরের অঙ্কটাও একদম সিমিলার ওই টাইপের। আচ্ছা, এরপরে এই রিলেটেড গুরুত্বপূর্ণ যদি অঙ্ক দেখি আমরা, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করি। এক্সাম্পল 7, এক্সাম্পল 7-এ কি বলছে? এক্সাম্পল 7-এ বলছে যে অক্ষদূরী থেকে সমমানের বিয়োগবোধক অংশে ছেদ করে, যার উপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব 5 একক। আচ্ছা, চিত্রটা চিন্তা করলে চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে একটা সরলরেখা যেটা x অক্ষ এবং y অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করে এবং এইটার মান সমান, এটা যত এটা তত, সমান অংশে। তবে এই মানটা কত এটা দেওয়া নাই, দেওয়া আছে এই লম্ব দূরত্বটা হচ্ছে 5। ওকে, এই লম্ব দূরত্ব হচ্ছে 5। এখন তুমি খেয়াল করে দেখো যে এই দুটো যদি সমান হয়, এটাকে যদি আমি a বলি, এটা ঋণাত্মক দিকের জন্য -a, তাহলে এটাও -a, তাহলে আমার সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে x/a, a এর জায়গায় -a প্লাস y/b, b এর জায়গায় -a = 1। তাহলে এখান থেকে আমরা -a কমন নিয়ে এই পাশে পার করাই যদি লিখি তাহলে x + y = -a, এই পাশে নিয়ে আসলে x + y + a = 0। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। ঝামেলা হচ্ছে আমি a এর মান জানি না, এর মান জানি না, কিন্তু মূল বিন্দু থেকে এই সরলরেখাটা লম্ব দূরত্ব দেওয়া আছে কত? লম্ব দূরত্ব দেওয়া আছে 5। কোনো বিন্দু থেকে কোনো সরলরেখা যদি লম্ব দূরত্ব বের করতে চাই, কোনো বিন্দু থেকে কোনো সরলরেখা যদি লম্ব দূরত্ব বের করতে চাই, যেটা সরলরেখার সামনের দিকে শিখবো, সরলরেখায় ওই বিন্দুটা বসায় দিতে হয়, আর নিচে x এর সহগ প্লাস x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার করতে হয়। তাহলে আমরা যদি
এই যে মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করতে চাই, তাহলে দূরত্ব বের করার সূত্র কি? এক্স ওয়াই এর জায়গায়, যেহেতু মূলবিন্দু থেকে বের করতেছি আমরা, তাহলে এক্স ওয়াই এর জায়গায় বিন্দুটা বসাই দিব, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, এ, আর এখানে আমরা রুট ওভার এই যে এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার করব, ইকুয়াল টু কি? মানে লম্ব দূরত্ব বের করতে পারছি, এটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের মান কোশ্চেনে দেওয়া আছে 5, তাহলে এটা √2, তাহলে এর মান হচ্ছে 5√2। এটা আরো বিভিন্নভাবে করা যায়। তুমি যদি এটাকে 90 ডিগ্রি ধরো লম্ব, তাহলে এইখানে তোমার যদি এই বাহু সমান হয়, এই বাহু সমান হয়, আর এটা তো আবার 90 ডিগ্রি, এই বাহু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ 45, এই কোণ 45, আর এই কোণ 45, এই কোণ 45, এটা 90, তাহলে এইটুকু 45 এবং এইটুকু 45। আর তুমি মনে করো এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা 45 এবং এই বাহুটা জানো, তুমি মনে করো যে এই যে এটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রির অপোজিটে এটা অতিভুজ, এটা মনে করো তুমি এটা কোণ ধরলে এটা ভূমি, এটা লম্ব, এটা অল্টারনেটিভ সলিউশন। সেক্ষেত্রে কিন্তু তুমি ওই যে সাইন থিটা বা কস থিটা সূত্র অ্যাপ্লাই করে অতিভুজের মান বের করতে পারবা। অতিভুজের মান কি আসবে? ওই যে 45 ডিগ্রির জন্য সাইন 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রির মান কত? তোমার হচ্ছে 1/√2, √2টা ওই পাশে চলে যায়, আবার √2 গুণ হবে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে তোমার যদি সমান সমান হয়, লম্ব দূরত্ব দেওয়া থাকে, তোমার যদি এই যে দৈর্ঘ্যটার দরকার হয়, তাহলে ওই দৈর্ঘ্যটা হচ্ছে লম্ব দূরত্ব যা দেওয়া থাকবে তার সঙ্গে √2 গুণ করবা, √2 গুণ করলে হয়ে যাবে। এটাই তুমি বলতে পারো শর্টকাট। তার মানে অঙ্ক তুমি পায়ে গেছো, তুমি তো বুঝতেছো এটা অঙ্ক, আর এটার মান তোমাকে আমি বলছি 5√2, তাহলে শেষ। তার মানে যা লম্ব দ্রুত দেওয়া থাকবে তার সঙ্গে √2 গুণ করে দিলে তুমি এটা পেয়ে গেছো। দুইটাই ধনাত্মক বলছে, এই ঋণাত্মক বলছে, এই জন্য মাইনাসে ধরছি। দুইটাই ধনাত্মক বললে আমরা এখানে এ, এখানেও এ লিখতাম। এই দুই জায়গায় যদি এ হইতো, তাহলে এই পাশে গেলে এখানে এ, আর এই পাশে আসলে হইতো মাইনাসে। যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক বলতো, তাহলে একটাকে প্লাস আর একটাকে মাইনাস ধরে আমরা বের করতাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, বিষয়গুলো একটু ইন্টারেস্টিং। এই ধরনের অঙ্ক কনসেপচুয়ালি হতে পারে, তোমরা এই ধরনের অঙ্কগুলোর প্রিপারেশন নিবা। পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে যেটা করছে সেটা হচ্ছে যে এই সরলরেখাটা যে বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তোমরা সাধারণত সৃজনশীলের অঙ্কে এরকম অঙ্ক করতা। তো তোমরা একটা কাজ করলা, ছেদাংশ বের করলা, মানে এ বির মান বের করলা। তাহলে এ বি মান বের করতে পারলে তুমি এক্স অক্ষের উপরে বিন্দুটা কি A0 আর ওয়াই অক্ষের উপরে কি 0B, দুইটা বিন্দু জানো কিভাবে? এই যে এই দুটা থেকে। তো দুইটা বিন্দুকে তুমি অন্তর্বিভক্ত বহির্ভক্ত সূত্র শিখলা যে 5:3 বা হোয়াট এভার, বা অনেক সময় বলতে পারে সমত্রিখণ্ডক, তাহলে 2:1 আর 1:2, তুমি তো অন্তর্বিভক্ত সূত্র পাইছই। তাহলে ওইভাবে তুমি ওই বিন্দুটা বের করে নিবা, আশা করা যায় এগুলো পারবা। যে সমত্রিখণ্ডক, এই যে এইটা দেখো, এই কোশ্চেনটা কি বলছে যে তোমার হচ্ছে এই সরলরেখাটা তোমার হচ্ছে এক্স অক্ষকে এ বিন্দুতে, তো এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, এক্স অক্ষের উপরে, ঠিক আছে, ওয়াই এর স্থানাঙ্ক 0, আর ওয়াই অক্ষের উপর বি বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষের এক্স এর মান 0। তাহলে এ বি সরলরেখার সমীকরণ বের করো। তাহলে আমরা এ বির স্থানাঙ্ক বের করি। এই বিন্দুটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান যদি আমি 0 বসাই দিই, এখানে যদি 0 বসাই দিই, এখান থেকে এক্স এর মান পাবো। এই যে ওয়াই এর মান 0 বসাইলে এক্স এর মান পাবো -3। তাহলে বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে এক্স এর মান -3, ওয়াই এর মান 0। ওকে, আর ওয়াই অক্ষের উপর বি বিন্দু যদি বের করতে চাই, ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, তাহলে এখানে 0 লিখবো, এটাকে সমাধান করবো। এটাকে সমাধান করলে আমরা হচ্ছে ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0 আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে 3/2। তাহলে অলরেডি দুইটা বিন্দু পাইছি, সরলরেখার সমীকরণ, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ যে আমরা প্রথম দিকে শিখলাম, ওটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তবে এই অঙ্কের একটা অল্টারনেটিভ সলিউশন আছে, এটা তো হয়তো বুঝছো তোমরা। বা আমরা ওই যে এ আর বি বের করতে পারছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে তো এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি = 1, এভাবে সমাধান করতে পারি। তো এটা তোমরা পারবা। এটার আরেকটা অল্টারনেটিভ সুন্দর সলিউশন হচ্ছে, তোমরা এইটাকে এটা এইভাবে মিলে যায়, তোমরা এইভাবে চিন্তা করতে পারো, 2 + x, এটা যদি লসাগু করো তাহলে এটা হচ্ছে 2 + x, আর এটা হচ্ছে +1, আর যদি গুণ করো তাহলে 2y + xy = 2 আর +1 3 + x। তুমি যদি এক পাশে নিয়ে আসতে চাও, আর এই জায়গাটাকে আমরা 0 বলবো, কেন? কারণ আমরা জানি যে ওই যে তোমার হচ্ছে সরলরেখায় xy থাকতে পারে না, তাহলে xyটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তুমি লিখো তাহলে x - 2y + 3 = 0। তুমি দেখো সমীকরণটা পাই গেছো। এটা এইভাবেও করা যায়, এই ধরনের অঙ্কগুলো এইভাবে মিলে যায়। আচ্ছা, অঙ্ক দেখি আরো কিছু। এই টাইপটা ইম্পর্টেন্ট, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপটা থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে তোমার হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে এ বি বের করবো, মধ্যবিন্দু হচ্ছে a/2 আর b/2 হয়ে যাবে। সরলরেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য করবো, ওই যে এ বি বের করবো, √a² b², দেখো 3 4, তাহলে এ বির মান 3 4, এ বির মান যদি 3 4 হয়, তাহলে অতিভুজ বের করবো 5, দেখেই বোঝা যাচ্ছে এটার উত্তর হবে 5। এগুলা পারবা, এই অঙ্কগুলো পারবা।
আশা করা যায় এই অঙ্কগুলোতে তোমাদের সমস্যা হবে না। এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের অনেক অঙ্ক আছে, আমি অঙ্কগুলো দেখে নিচ্ছি। অঙ্কগুলোর মধ্যে একটু বুঝাই দেওয়ার মতো কোনো অঙ্ক থাকলে আমি করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা পারবা। এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা শীটটা পাওনি, তোমরা মানে এই ভিডিওটা যে ইউটিউবে আপলোড করা হবে বা ফেসবুকে আপলোড করা হবে, তোমরা কমেন্ট করবা। তোমাদের ডিসক্রিপশনে তোমার হচ্ছে পিডিএফটার লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। তারপরে যদি তোমরা পিডিএফটা না পাও, তাহলে তোমরা হচ্ছে আমাকে ওই কমেন্ট করবা, যেখানে ভিডিওটা দেখবা। ইউটিউবে দেখলে ইউটিউবে কমেন্ট করবা, আর ফেসবুকে দেখলে ফেসবুকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এগুলা রিলেটেড অঙ্ক, এগুলো পারবা ভাই। এগুলো অনেকগুলো অঙ্ক এই রিলেটেড আছে, অনেকগুলা। তুমি দেখছো মানে এই রিলেটেড প্রচুর প্র্যাকটিস আছে এখানে। মোটামুটিভাবে যে 30টার উপরে চলে গেছে, 30টার মতো প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে। বাকিগুলো আরও আছে এরকম। এই যে একটু আগে যে ধরনের অঙ্ক সলভ করলাম, ওখানে 5 ছিল। তুমি ইন্টারেস্টিংলি দেখো দেখি এবার কোশ্চেনটা। এই যে বিয়োগ বোধক যদি হয়, তাহলে বিষয়টা কি দাঁড়াইছিল? x প্লাস ওয়াই, আর এই পাশে প্লাস এ, আর ওই পাশে হলে মাইনাস এ। আর এর মান কি বলছিলাম? যে লম্ব দূরত্বের সঙ্গে √2 গুণ করে দিলে হলো a = 6√2। এটা এখানে বসায় দিয়ে দাও। দেখছো এখানে একদম মুখে মুখে উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই যে আমাদের হচ্ছে ত্রিভুজের পরিসীমা, আমরা যদি 3টে বাহু বের করতে পারি, তাহলে তো যোগ করে দিলেই পরিসীমা পাই যাচ্ছি। আমাদেরকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, এগুলো যোগজীকরণে করা যায়। এখানে x = y = x মডুলাস মানে প্লাস মাইনাস। তাহলে x যদি আমরা হচ্ছে এই অঙ্কটাতে আমি করাই দিই, এই অঙ্কটার বেলা তুমি যদি দুইটা সমীকরণ, একটা হচ্ছে y = x, আর একটা হচ্ছে y = -x, আর একটা হচ্ছে y = 2, y = 2, y = x, y = -x। -x হলে এর মূলবিন্দুগামী 135 ডিগ্রি কোণ। এটা যদি হয়, তুমি চিন্তা করো, এই যে এইটার মান কত? এটা তো y = 2, দ্যাট মিনস এটার মান 2। আচ্ছা, এটার মান যদি 2 হয়, এই বিন্দুটাতে যেহেতু এই সমীকরণটা কি y = x, তাহলে y এর মান 2 হলে x এর মান 2, তাহলে এই বিন্দুটা কি 2 2। আর এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা x এর মান -2, y এর মান 2। ওকে, তাহলে আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করতে চাই, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? 4, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? 2। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলকে বের করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটাকে তুমি যদি ভূমি ধরো, এটাকে যদি তুমি উচ্চতা ধরো, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 4, তাহলে এখান থেকে 4 পাচ্ছি। এর ক্ষেত্রফল এই যে 4। এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারবো। আশা করা যায় এগুলো পারবা। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে। এখানে বেশ কিছু অঙ্ক আছে ক্ষেত্রফল বের করতে বলে। আচ্ছা, এবার নতুন একটা টাইপে আমরা যাই। এবার সরলরেখার সমীকরণ নির্ণয় নতুন একটা আমরা টাইপে যাই, সেটা হচ্ছে ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ নির্ণয়। আচ্ছা, এবার আমাদেরকে যে সরলরেখার সমীকরণটা বের করতে বলে, বা যে সরলরেখার সমীকরণটা, সেটা হচ্ছে আমাদের একটা সরলরেখা মূলবিন্দু থেকে ওর উপরে যে লম্বটা টানা হয়, এই লম্ব দূরত্বটা কত সেটা দেওয়া থাকে, আর এই লম্বটা x অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করে সেটা দেওয়া থাকে। এখান থেকে যখন সমীকরণ বের করতে বলে, আমরা মূলত এটা থেকে এই লম্ব দূরত্ব থেকে এটা 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটার মাধ্যমে এটার মান বের করতে পারি, ত্রিভুজের সূত্র ফেলাই, এবং এটার মান বের করতে পারি। এটার মান যেটা বের করি সেটা, আর এটার মান যেটা বের করি সেটাকে, এটাকে a আর এটাকে b ধরে, একটু আগে যেটা শিখলাম x/a + y/b = 1, এভাবে যদি চিন্তা করি, তাহলে সমীকরণটা এই টাইপের আসে। দেখো, আমি প্রমাণে যাচ্ছি না, যেহেতু এডমিশন বেসিস ক্লাস, আমি প্রমাণে যাচ্ছি না। প্রমাণগুলো তোমরা একাডেমিক বইয়ে আছে, দেখে নিবা। তো সমীকরণটা কি হচ্ছে? x cos θ বা আলফা, হোয়াটএভার যেটাই বলো তুমি, প্লাস y sin আলফা = হচ্ছে p। পিটা হচ্ছে লম্ব দূরত্ব। খুব ভালোভাবে নোটিস করবা, এই যে কোণটা নিছি, এটা কিন্তু সরল রেখাটা কত কোণ তৈরি করছে x অক্ষের সঙ্গে সেটা না, লম্ব দূরত্বটা x অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করছে সেটা। এটা রিমেম্বার, এটা মাথায় রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এখন দেখো, তুমি যদি এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি আমরা সলভ করি, এই অঙ্কটা হচ্ছে মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে পি এর মান হচ্ছে 6, আর তা মানে ওই লম্ব দূরত্বটা 60 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে আলফার মান 60 ডিগ্রি। তাহলে x cos আলফা প্লাস y sin আলফা = হচ্ছে p। তুমি যদি ডাটাগুলো বসাই দিয়ে দাও, সমাধান করে উত্তর পাই যাবা। এত একক দৈর্ঘ্যের একটি সরলরেখা, ওই যে ত্রিভুজটা তৈরি করে। আচ্ছা, তোমার হচ্ছে তারপর বলা হচ্ছে এত একক দৈর্ঘ্যের একটি সরলরেখা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করে এবং মূলবিন্দু থেকে উক্ত লম্ব x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, এত একক দৈর্ঘ্যের, তার মানে ওই যে p এর মান দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে
এইখানে ওই যে সরলরেখাটা, এই সরলরেখাটা দৈর্ঘ্য দেওয়া আছে, এই সরলরেখার দৈর্ঘ্যটা আমাদের লম্ব দূরত্ব যদি বের করতে হয়, যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে 45 ডিগ্রি কোণ তৈরি করলে, যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এটা 45 ডিগ্রি, আর এটাও 45, এটাও 45। সেই ক্ষেত্রে তোমার মনে করো যে এই যে যদি এই কোণ 45 আর এই কোণ 45 হয়, তাহলে তুমি খেয়াল করে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আবার এই পাশের ত্রিভুজটার এই বাহু সমান, তাহলে এই যে সরলরেখাটা দৈর্ঘ্য যত, এই লম্ব দূরত্বটা কি হচ্ছে তার অর্ধেক, তাহলে লম্ব দূরত্বটা তার অর্ধেক, তাহলে লম্ব দূরত্ব যত দেওয়া ছিল 4√2 অর্ধেক হচ্ছে 2√2, এটা আমরা ব্যবহার করতেছি লম্ব দূরত্ব হিসেবে। আচ্ছা ওকে, আরো কিছু সুন্দর সুন্দর অঙ্ক আছে। আচ্ছা এই 3 নম্বর এক্সাম্পলটা খুবই সুন্দর একটা এক্সাম্পল, 3 নম্বর এক্সাম্পলটা খুবই সুন্দর একটা এক্সাম্পল। কি বলছে দেখো, খুব সুন্দর একটা এক্সাম্পল। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে। রিমেম্বার এইবার কিন্তু বলছে কি x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে। কথা বুঝো, লম্ব দূরত্বটা কত কোণ তৈরি করে সেটা বলে নাই, লম্ব দূরত্বটা কত কোণ তৈরি করে সেটা বলে নাই, বলছে সরলরেখাটা কত কোণ তৈরি করে। ধরো সরলরেখাটা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত, লম্ব দূরত্ব দেওয়া আছে x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ধরলাম এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা হচ্ছে 4, আর এটা x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এই তো নাকি? ওকে, আমরা যদি সূত্রটাতে চলে যাই, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু লম্ব দূরত্ব p এর মান 4 দেওয়া আছে, কিন্তু আলফার মান দেওয়া নাই। আমার তো লাগবে এই কোণটা। আচ্ছা এই কোণটা 60 হলে এই কোণটা 60, এটা যেহেতু 90 তাহলে এটা 60, এটা 60, এটা 90, তাহলে এই কোণটা কত? এই কোণটা নিচের দিকে, এই কোণটা নিচের দিকে, তাহলে এটা হচ্ছে 30, মানে 90 60 তাহলে এটা 30, বাট এটা হচ্ছে -30 নিচের দিকে, ওই জন্য আমরা এখানে -30 বসাবো, এখানে -30 বসাবো, এখানে -30 বসাবো, আর এখানে p এর মান বসাবো হচ্ছে 4, তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। চিত্র আট করে তো এটা বের করা ঝামেলা, যদি তোমার কাছে ঝামেলা মনে হয় তুমি যে কাজটা করতে পারো সেই কাজটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, এই যে সরল রেখা আর এই যে লম্ব দূরত্ব এরা পরস্পর লম্ব, তাহলে ঢাল দৈর্ঘ্য গুণফল -1, তাহলে এই যে সরলরেখার ঢাল যদি আমার m1 হয় আর এর ঢাল যদি আমার m2 হয়, তাহলে m1 × m2 = -1। আমি m2 বের করব, তাহলে -1/m1, m1 এর মান কত? 1/10 যত কোণ তৈরি করে সেটা, যদি আলফা হয় তাহলে আলফা, তাহলে 10 আলফা, তাহলে -10 আলফা, যেটাকে মাইনাস আমরা হচ্ছে cot আলফা বলতে পারি। তাহলে এই যেই সরলরেখাটার কোণ দরকার, মানে লম্ব দূরত্বটার কোণ দরকার, সেটা যদি বের করতে চাও, ওটাকে যদি -cot আলফার ভিতরে সরলরেখাটার বসাও, বেড়ে চলে আসবে। আমি বুঝাতে চাইলাম তোমার তো এই কোণটা -30 বের করতে হবে, চিত্র বাদ দিয়ে এরকম করে চিন্তা করো, তাহলে সরলরেখাটা কত কোণ তৈরি করে? সরলরেখাটা কোণ তৈরি করে 60 ডিগ্রি, তাহলে -cot 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত ভাই? 60 ডিগ্রির মান cot 60 sin 30 উল্টা, এটা হচ্ছে -1/√3, এটা tan θ ইকুয়াল টু এটা, তাহলে থিটার মান কত হচ্ছে? -30 ডিগ্রি, যেটা আমরা চিত্র 8 করে বের করলাম, ওইটা এইভাবে বের করা যাচ্ছে, তুমি এটা এইভাবে বের করতে পারো, তাহলে তোমাকে চিত্রের ঝামেলায় যাইতে হচ্ছে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, নেক্সট অঙ্কের দিকে যাই। আচ্ছা আমরা সলভই করি কিছু অঙ্ক। ভার্সিটিতে আসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23, তোমার হচ্ছে মূলবিন্দু থেকে একটি সরলরেখার অঙ্কিত লম্ব p এর মান 4 আর x অক্ষের সাথে ধনাত্মক দিকে লম্বটি এর কোনো প্রবলেমই নেই, তাহলে তো 120 ডিগ্রি বসাই দিয়ে অঙ্কটা করলেই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে লম্ব x অক্ষের সঙ্গে, এটা ওই টাইপেরই, বসাই দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং। এই অঙ্কটা এবার আমাদের কি দেওয়া আছে? ওই যে ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে এই যে সরলরেখাটা এর যে ক্ষেত্রফল এটা দেওয়া আছে, এটা ওকে। তো এটা x অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করে? 30 ডিগ্রি লম্ব দূরত্বটা, ওকে। p এর মান দরকার, জানি না। p এর মান যদি জানতাম তাহলে সরলরেখার সমীকরণটা কেমন হতো? x cos 30 ডিগ্রি প্লাস y sin 30 ডিগ্রি ইকুয়াল টু p এর মান এটা। তো আমরা p এর মান যেহেতু জানি না, তাহলে p এদিকে পাঠাই, স্ট্যান্ডার্ড সমীকরণে পাঠাই, এই যে এই মানগুলো বের করি। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সেটাকে নিচে লিখবো আমরা, তাহলে x/√3/2টাকে নিচে লিখলে উল্টে যাবে, তাহলে 2/√3 হবে।
আর এখানে ওয়াই সাইন 30 ডিগ্রির মান হাফ, ওটাকে যদি আমি উল্টায় লিখি, হাফ উল্টায় লিখলে নিচে এখানে হাফ হইতো, নিচে উল্টায় লিখলে এটা হচ্ছে 2 ইকুয়াল টু পি। আমি পিটাকে এই পাশে পার করাই দিচ্ছি। আমি অনেকগুলো লাইন স্কিপ করছি, তোমরা যদি ধাপে ধাপে আগায় আসো, মানগুলো বসাও, পিটা ভাগ করো, নিচে আনো, তাহলে এই লাইনটাই আসবে। আমি স্কিপ করলাম। এটা এ এর মান, এটা বি এর মান, আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ছেদাংশ জানা থাকলে হাফ এ বি, তার মানে 2√3p ইন্টু 2p ইকুয়াল টু 50√3। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনগুলো করো, এই যে 2 কাটা গেল, আর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনগুলো করি, তাহলে এখান থেকে ক্যালকুলেশনগুলো কোথাও কি ভুল হইল? আচ্ছা, এটা তো 2, তাহলে এটা আর এটা বাদ দিয়ে দিলে এটা হচ্ছে 25। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, পি এর মান হচ্ছে 5, যেটা আমার এই যে সমীকরণের এই জায়গায় দরকার ছিল। এই 5 এখানে আসে বসাই দিলেই বা এই জায়গায় বসাই দিলেই আমরা সরলরেখার সমীকরণ পাই যাচ্ছি। এই অঙ্কটা এইভাবে করতে পারো, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো গেল, পারবা এগুলো অঙ্ক, সমস্যা নেই, এই অঙ্কগুলো পারবা। আচ্ছা, এরপরে আমাদের টাইপ ভিত্তিক, এগুলো ছিল সরলরেখার ডিরেক্ট সমীকরণ বের করা। এরপর আমরা টাইপ ভিত্তিক বিভিন্ন সমীকরণ বের করব। টাইপ ভিত্তিক বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে যে আলোচনাগুলো, এটা আমরা হচ্ছে পরের ভিডিওতে এই ক্লাসগুলো এক্সপ্লেন করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদেরকে।